যে ব্যক্তি ঘরের মধ্যে নামাজ আদায় করবে, যে ব্যক্তি ঘরের মধ্যে সুন্নত আদায় করবে, নফল আদায় করবে, তার 1 নাম্বার ফায়দা হচ্ছে এই ব্যক্তির ঘরের মধ্যে যত খারাপ জিন, যত খারাপ জিনিস রয়েছে, সব খারাপ জিনিস দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খারাপ জিনিস থাকবে না তার ঘরে। আমরা চাই না আমাদের ঘর থেকে খারাপ জিনিস চলে যাক, জিন জাতি এইগুলো চলে যাক, অবশ্যই চাই। তাহলে আমাদের ঘরেও ইমাম সাহেবও তার রুমের মধ্যে সুন্নত পড়তে হবে। দ্বিতীয় যে ফায়দাটা হবে, দ্বিতীয় নম্বর ফায়দা, যে ব্যক্তি ঘরের মধ্যে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার ঘরের ভিতরে রহমত বরকত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমাদের দরকার আছে কিনা ভাই? অবশ্যই দরকার আছে। ঘরের মধ্যে আল্লাহর রহমত দরকার আছে না? আল্লাহর বরকত ঘরের ভিতরে আসার দরকার আছে না? অবশ্যই আছে। রহমত ছাড়া, বরকত ছাড়া আপনার ঘর চলবে? চলবে না। আমাদের কিছু সুন্নত আমাদের ঘরে পড়া দরকার। তৃতীয় যে ফায়দাটা হবে ঘরের ভিতরে নামাজ আদায় করলে, তৃতীয় নম্বর যে ফায়দাটা হবে, ওই ফায়দাটা হচ্ছে আপনি যে ঘরের ভিতরে সুন্নত পড়বেন, নফল পড়বেন, আপনাকে দেখে দেখে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার মা বাবা যদি বেনামাজি হয়, তারাও নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।